পাকিস্তানের অর্থ ভান্ডারে সোজাসুজি স্ট্রাইক ভারতের। এবার পাকিস্তান থেকে আমদানিও বন্ধ করে দিল ভারত। প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম আমদানি করা হবে না পাকিস্তান থেকে। ভারতে রপ্তানি করে মোটা অঙ্কের বিদেশি মুদ্রা আয় করে পাকিস্তান। ভারতের মোক্ষম চালে এবার পথে বসবে পাক সরকার। পাকিস্তানকে ত্রিমুখী আক্রমণ ভারতের। সিন্ধু জলচুক্তি আকাশসীমা বন্ধের পর এবার পাকিস্তানের অর্থনীতিতেও সার্জিক্যাল স্ট্রাইক করল ভারত। পাকিস্তান থেকে সমস্ত আমদানি বন্ধ করল ভারত। বাণিজ্য মন্ত্রকের নির্দেশিকা বিদেশি বাণিজ্য নীতিতে একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। পাকিস্তান থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ আমদানি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমদানি বন্ধ থাকবে। বর্তমানে যেসব পণ্য ট্রানজিটে রয়েছে তার উপরও এই নির্দেশ লাগু হয়েছে। তালিকায় প্রথম সারিতে আছে ওষুধপত্র এবং চিকিৎসার সরঞ্জাম। বিভিন্ন রাসায়নিক, সবজি, দুগ্ধজাত পণ্য, চিনি পাকিস্তানে রপ্তানি করে ভারত। পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে পাকিস্তান 1388 কোটি টাকার জৈব রাসায়নিক কিনেছিল, 1022 কোটি টাকার ওষুধ, 41 কোটি টাকার প্লাস্টিক, 39 কোটি টাকার অজৈব রাসায়নিক ও ধাতু কিনেছিল। 22 কোটি টাকার খনিজ জ্বালানি, তেল এবং 17 কোটি টাকার রাসায়নিক ভারত থেকে আমদানি করেছে পাকিস্তান। আমদানির তালিকায় আছে ময়দা, সাবান, বিভিন্ন খাবারের দ্রব্য, দুধ, মোম এবং নুন। আমদানির তালিকায় আছে সালফার, সুগন্ধি, সিমেন্ট, সবজি এবং নানা যন্ত্রপাতি। পাকিস্তান থেকে কি কি কেনে ভারত? তালিকায় রয়েছে ফল, তামা, খনিজ তেল, বাদাম, নুন, প্লাস্টিকের উপকরণ, সালফার, তুলো, চামড়া। আমদানির তালিকায় আছে কিছু যন্ত্রপাতি ও ধাতব আকরিক। ভারতের তরফে পাকিস্তানিদের ভিসা বাতিলের পরই পাকিস্তান জানিয়েছিল ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করবে তারা। এবার পাল্টা কড়া জবাব দিল ভারত। 2019 সালের পর থেকেই পাকিস্তানের সঙ্গে স্থল ও জল বাণিজ্য সম্পর্ক কমে এসেছে। 2024-25 অর্থবর্ষে ভারত $447.65 মিলিয়ন পণ্য পাকিস্তানে রপ্তানি করেছে, যেখানে আমদানিকৃত পণ্যের পরিমাণ ছিল মাত্র $0.42 মিলিয়ন। ভারতের এই সিদ্ধান্তে শাহবাজ শরীফের রাজকোষে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার ক্ষতির সম্ভাবনা। যে ভারত যত না পাকিস্তানের ওপর ট্রেডের দিক থেকে ডিপেন্ডেন্ট, তার থেকে অনেক গুণ বেশি কিন্তু পাকিস্তান ভারতের ক্ষেত্রে ট্রেডের দিক থেকে ডিপেন্ডেন্ট। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের যদি আমদানি বন্ধ করে দেওয়া হয়, সেই জায়গায় কিন্তু পাকিস্তানের উপর একটা অর্থনৈতিক চাপ কিন্তু যথেষ্ট রকমের পড়বে। ভারত পাকিস্তানের বাণিজ্যের প্রভাব কিন্তু একটু সুদূর প্রসারী হবে। বাংলার উপরে এই খনিজের খুব একটা প্রভাব পড়বে তা বলা যায় না, এবং ভারত পাকিস্তান বাণিজ্যের ক্ষেত্রে ভারতের দিক থেকে সারপ্লাসটা একটু হলেও বেশি ছিল। পাকিস্তানকে আরো চাপে ফেলতে সে দেশের পণ্যবাহী জাহাজের উপরেও নিষেধাজ্ঞা ভারতে। পাকিস্তানের পতাকা থাকা কোনো জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না। পাকিস্তান থেকে ডাক যোগে আর কোনো চিঠি বা পার্সেল ভারতে পাঠানো যাবে না। শনিবার ভারতীয় যোগাযোগ মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পাকিস্তানের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেলেও সামরিক অভিযান নিয়ে এখনো কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ হয়নি, তাই নাম না করে পাকিস্তানকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। हम एकमत है कि आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। वी आर कमिटेड टू टेक फर्म एंड डिसिसिव एक्शन अगेंस्ट टेररिस्ट एंड दोज हु सपोर्ट देम। IMF ও বিশ্ব ব্যাংকের থেকে মোটা ঋণ নিয়ে কোনো মতে দেশের অর্থনীতি সামাল দিচ্ছে শাহবাজ শরীফের দেশ। দেশের মানুষ নাজেহাল, তবুও জঙ্গিদের মদত থেমে নেই পাকিস্তানের নেতাদের। তাই IMF ও বিশ্ব ব্যাংকের কাছে পাকিস্তানকে আর ঋণ না দিতে অনুরোধ ভারতের। পাশাপাশি জানানো হয়েছে আগের দেওয়া ঋণগুলিও যেন খতিয়ে দেখা হয়। ভারতের অনুরোধে IMF ও বিশ্ব ব্যাংক 1.3 বিলিয়ন ইউরো ঋণ আটকে দিলে থেমে যাবে পাকিস্তানের আস্ফালন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।